মথুরাপুরের সাংসদ বাপি হালদারের দলীয় কার্যালয়ে ভাঙচুর, ভিতরে ঢুকে চক্ষু চড়ক গাছ বিক্ষোভকারীদের। রবিবার সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের সাংসদ বাপি হালদারের দলীয় কার্যালয় ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা এবং স্বনির্ভর গোষ্ঠীর বহু মহিলা কৃষ্ণচন্দ্রপুরে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন। এক সময় ক্ষোভে ফেটে পড়া জনতা কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর চালায়। বিক্ষোভকারীদের অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বরাদ্দ অর্থ এবং সরকারি সুযোগ সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছয়নি। এই ক্ষোভের জেরেই তারা দলীয় কার্যালয়ে প্রবেশ করেন, কিন্তু ভেতরে ঢুকে যে দৃশ্য তাদের সামনে আসে তা দেখে অনেকেরই চোখ কপালে উঠে যায়। স্থানীয়দের দাবি, বাইরে থেকে সাধারণ একটি রাজনৈতিক কার্যালয় মনে হলেও ভিতরে ছিল একেবারে রাজকীয় আয়োজন। শীততাপ নিয়ন্ত্রিত একাধিক কক্ষ, বড় আকারের ফ্রিজ, দামি আসবাবপত্র, আরামদায়ক সোফা, আধুনিক সাজসজ্জা এবং বিলাসবহুল বক্স খাট দেখে হতবাক হয়ে যান বিক্ষোভকারীরা। অনেকেই মন্তব্য করেন, একটি দলীয় কার্যালয়ের চেয়ে যেন কোনো অভিজাত অতিথিশালা বা ব্যক্তিগত বিলাসবহুল বিশ্রাম কক্ষের মতো লাগছিল। বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একাংশের বক্তব্য, যেখানে এলাকার বহু মানুষ ন্যূনতম সরকারি সুবিধা পাওয়ার আশায় দিনের পর দিন ঘুরছেন, সেখানে জনসেবার নামে পরিচালিত একটি কার্যালয়ের ভেতরে এমন রাজকীয় জীবনযাপনের চিহ্ন দেখে তারা বিস্মিত ও ক্ষুব্ধ। তাদের প্রশ্ন, সাধারণ মানুষের প্রাপ্য সুবিধা কোথায় গেল, আর কার্যালয়ের ভেতরে এই বিপুল আয়োজন কিভাবে সম্ভব হলো। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, কার্যালয়ের ভেতরে সরকারি ত্রাণ সামগ্রীও মজুত করে রাখা হয়েছিল। সেখান থেকে ট্রিপল স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয় বলে দাবি করা হয়েছে। এই ঘটনার পর জনতার ক্ষোভ আরও বেড়ে যায় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং পরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকা জুড়ে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ভিতরে দেখাবে ফ্যাক্টরি মেশিনটা। যাও যাও তোমরা ভিতরে ঢোকো। আমাদের যে স্বনির্ভর দলে একটা লোন পাস করাতে গেলে 5,000 টাকা নেয়, রেনুয়াল করতে গেলে টাকা নেয়, খাতা সারতে গেলে টাকা নেয়। আমাদের কেস কাম করে আমাদের জেল খেইটে পর্যন্ত নিয়েছে। আমার স্বামী ছেলে সবাই জেল খেইটে নিয়েছে। আমার যে স্কুলের রান্না ছিল তাও পর্যন্ত ও কেড়ে নিয়েছে ওই বাপি হালদার। আর স্বনির্ভর দলের যে 50 লাখ টাকার প্রজেক্ট ন্যাপকিনের, তারপরে ছাতু প্যাক করা একটা মেশিন সব এই পার্টি অফিসে রেখেছে। আমাদের কোনো কাজ দিচ্ছে না, কোনো মেয়েদের কোনো হেল্প করছে না। এখন আমরা কি চান? এখন আমরা ওইগুলো উদ্ধার করতে চাই, আমাদের সঙ্গ আমাদের ফেরত চাই। আমার নাম মমতাজ হালদার, আমি ডাকাইতপাড়া আমার বাড়ি। এর সঙ্গে জড়িত এই ঘরের মধ্যে সরকারি সম্পত্তি ডিজাস্টার ম্যানেজমেন্টের মাল অন্তত 20 গাড়ি এবং মদ আর গাঁজা, পিস্তল আর বোম করে এখানে 3 গাড়ি অবৈধ অস্ত্র এবং অবৈধ মদ এর মধ্যে মজুদ আছে। সেইটা আজকে আমাদের কৃষ্ণচন্দ্রপুরের যারা সঙ্গের মহিলা, এসএইচজি গ্রুপে যারা মহিলা, তাদেরকে ভারত সরকার থেকে 40 লক্ষ টাকা দিয়েছিল। সেই 40 লক্ষ টাকা তারা ন্যাপকিন তৈরি করার মেশিন, ন্যাপকিন তৈরি করে নিয়ে তারা বাজারে বিক্রি করবে এবং গভর্নমেন্টে সাপ্লাই করবে। আজকের সেই সঙ্গের মহিলাদের সেই মেশিন নিয়ে বাপি হালদার তৃণমূলের পার্টি অফিসের মধ্যে সঙ্গের মহিলাদের সেই মেশিন কেড়ে নিয়ে তার পার্টি অফিসের মধ্যে মজুত করে রেখেছে। তাই এখানকার মহিলারা, এখানকার গ্রামবাসীরা যারা এই সঙ্গের মধ্যে যুক্ত, প্রায় 2000 মহিলা, সেই 2000 মহিলা তারা আজকে তাদের মেশিন উদ্ধারের জন্য এখানে নামে। পরে আমার কাছে খবর যায়, আমি যখন এসে দেখি এখান থেকে সত্যি এর ভিতরে মেশিন এবং এখানে ছাতুর মেশিন, ছাতা তৈরি করার মেশিন, সঙ্গের যে কাজ। এবং সব থেকে মজার বিষয়, আজকের যে সমস্ত স্কুলে বাচ্চাদের স্কুলের ড্রেস, ইউনিফর্ম সাপ্লাই হয়, সেই ইউনিফর্মের দায়িত্ব ছিল এই সঙ্গের মহিলারা। যে সঙ্গের মহিলারা এই ন্যাপকিন বানানোর জন্য ভারত সরকার এসএইচজি গ্রুপকে 40 লক্ষ টাকা দিয়েছে, তাদের সেই কোটি কোটি টাকা বাপি হালদার আত্মসাৎ করেছে। এবং এই সঙ্গের মহিলারা নিমপির আশ্রমের ওখানে হসপিটালের খাওয়া দাওয়ার ব্যবস্থার তত্ত্বাবধান করে এই সঙ্গের মহিলারা তাদের কোটি কোটি টাকা লুট করেছে এই বাপি হালদার। আজকে তাই জনরোষের মধ্যে পড়েছে। আজকের এখানকার মহিলারা প্রায় সঙ্গের 2000 মহিলা তারা আজকের একত্রিত হয়ে বাপি হালদারের ঘরের মধ্যে ভারত সরকারের যে টাকায় ন্যাপকিন বানানোর মেশিন
ছাতু ভাঙার মেশিন, ছাতা তৈরি করার মেশিন, গার্মেন্টসের যে কোটি কোটি টাকার অর্ডার, যে সঙ্গের টাকা, সেই টাকা বাপি হালদার আত্মসাৎ করছে। সেই সঙ্গে অবৈধ ব্যবসা, এলাকায় মদের ব্যবসায়ীর ঘরের মধ্যে 3 গাড়ি মদ, 1 গাড়ি গাঁজা এবং অবৈধ অস্ত্র, পিস্তল এবং বোম এই ঘরের মধ্যে মজুদ আছে। এখন আমাদের মথুরাপুর 2-এর বিডিও, এসডিপিও, লোকাল ওসি সবাই উপস্থিত আছে, সকল উপস্থিত এই মালগুলো সমস্ত শীষ করা হবে এবং এখানকার সুধী নাগরিকবৃন্দ, গ্রামবাসী তারা উপস্থিত আছে। আপনাদের সকলের উপস্থিতিতে এই মালগুলো সিজন লিস্ট হয়ে গভর্নমেন্টের খাতে আজকে জমা হবে।